যদিচ বাংলাদেশে সবাই শহীদ। তো এইভাবে আল্লাহর নবী বলেননি যে সবাই শহীদ, কিন্তু আল্লাহর নবী বলেছেন শোনো, আল্লাহর পথে জেহাদ করে যারা মারা যায় তারা তো শহীদ। এছাড়াও আরো 7 শ্রেণীর মানুষ আছে। এক, আত্মাউন শহীদুন, 1 নম্বরে কলেরায় মারা যায় যে সে হলো শহীদ। 2, অলমাবতুন শহীদুন, পেট ব্যথায় মারা যায় যে সে শহীদ। অজাতুল জাম্বে শহীদুন, কেউ যদি টিউমার ব্রেনে হয়েছে, পেটে হয়েছে, এতে মারা যায় তাহলে সে শহীদ। অল গারক শহীদুন, ডুবে মরলে শহীদ। অল হাদম শহীদুন, উপর থেকে পড়ে মারা গেলে শহীদ। অল হারিক শহীদুন, আগুনে জ্বলে মারা গেলে শহীদ। অল মারাত আল্লাতী তামুত বিজুমিন, যে মহিলা বাচ্চা প্রসব হতে মারা যায় সেও শহীদ। আল্লাহর পথে শহীদ ব্যতীত 7 শ্রেণীর শহীদ আছে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মনে না থাকলেও মোটামুটি শুনে রাখলেন। তবে একটা মনে রাখবেন, যেসব মহিলারা বাচ্চা অপারেশন করলো, অপারেশন করে বাচ্চা বের করলো, এ যদি মারা যায় তাহলে শহীদ, এ কথা নিশ্চিত বলা যায় না। এই কথা বলা যায় না। বাচ্চা প্রসব হতে লেগে 40 দিনের মধ্যে, যতদিন পর্যন্ত নেফাসের বাচ্চা প্রসবের রক্ত চালু আছে, এর মধ্যে যে কোনো দিন মারা গেলে এ মহিলা শহীদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। এসব কথা আমাদের ব্যক্তিগত কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করেছি। স্পষ্ট করতে গিয়ে বলেছি, রাস্তাঘাটে, অফিস আদালতে, সব জায়গাতে তরল পদার্থ হাতে দিচ্ছে এরা, আর বলছে খুব সাবধান, জীবাণু আছে, হাতে লাগাও, এরকম করছে। তা আমি এখন গোসল করে, অজু করে, 2 রাকাত সালাত আদায় করে গেছি ব্যাংকে, তো আমাকে ঢুকতে দিচ্ছে না, বলছে যে ইয়ে করেন, আগে এটা হাতে লাগান। তো বলছে না, লাগবে না। তো যাও, খুব পিড়াপিড়ি করছেন, থামো। তো আমি ভেতরে চলে গেলাম, তো গিয়ে দেখছি যে ওই ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ারগুলো নাই, দূরে আছে। এই যে ম্যানেজার সাহেব, কি খবর ভাই, কি মোসাফাত আপনি করতে পারবেন না, সাহস নাই। আর পাশে বসে চেয়ার আর রাখেননি, মানে করোনা আমার কাছ থেকে লাভ দিয়ে আপনার কাছে চলে যাবে, সেই জন্য দূরে রেখেছেন। তো ঠিক আছে, দূরে থাক, আপনি শুনে রাখেন ম্যানেজার সাহেব, আল্লাহ নবী বলেছেন কেউ যদি সালাম দেয় আর মুসাফা করে, তো হাত দুটি পৃথক হওয়ার পূর্বে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি নির্ঘাত বিশ্বাস করুন, ধর্মকে বিকৃত করা হয়েছে এটাকে দই করার জন্য, এই ধর্মকে খাটো করার জন্য। আরে এই ছেলে, তুমি তো একটা ইহুদি খ্রিস্টানের আচরণ গ্রহণ করো, বোকা ছেলে। নইলে তোমার মাথায় এভাবে ছাতা চুল থাকে, ওপরে একটু চুল আছে দেখো, বাকি চেঁচায় রেখেছো। এটা কার আদর্শ? এটা খেলোয়াড়, ওকে, ও তো ব্রাজিলের, ও তো আর্জেন্টিনার, তুমি চিনো না ওকে? তো ওকে তুমি আর্জেন্টিনাকে চিনো না, ব্রাজিলকেও চিনো না। তো একটু শুনে রাখো, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা তোমার নবীকে বলে ভুয়া নবী। আর তোমাকে যদি পায় তাহলে কয়েক বালতি পায়খানা গু তোমার মাথায় চাপিয়ে দিবে, আর 2টা লাথি দিয়ে বলবে ঠিক আছে বেটা, সর 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 সর। এখনো যদি তোমাকে পাই, এখন যদি পতাকাটা তোমার গাড়ির উপরে থাকে তবুও, আর মাথাতে যদি তুমি ছাতা চুল রাখো তবুও, কেন? তোমাকে বলতে হবে যে আমি এখন থেকে খ্রিস্টান, তাহলে আর কিছু করবে না। তোমাকে বলতে হবে এখন থেকে আমি ইহুদি, তাহলে আর কিছু করবে না। আল্লাহ বলছেন আমাদের নবীকে, লান্তার যা লান্তার যা আনকাল ইহুদান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে মানবে। তা আল্লাহ বলছে।
আরেকটা আল্লাহ নবী বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানের বিরোধিতা করো। আবার আল্লাহ তাআলা যে বলেছেন কোরআন মাজিদে সূরা ফাতিহা, ওই শেষে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। খ্রিস্টানেরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। ইহুদিরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। খ্রিস্টানেরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ ধরে সময় ধরে তোমার কাছে কতবার বললাম তুমি একটু কথাটা কবুল করো। দীর্ঘ সময় ধরে তোমাকে কতবার বললাম তুমি একটু কবুল করো। এটা হলো সূরা ফাতিহা, আর ওইটা হলো বিরোধিতা করা। তুমি একটু শোনো, তোমার তো রক্ত নাই, মাংস নাই, সব খালি পুজ আছে তোমার কথা। খালি তুমি নেতার বলতে পারো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সিগারেট দিয়ে লাফাতে পারো, তোমার তো আর ধর্মকর্ম নাই, তোমার রক্ত গায়ে নাই, তোমার সব পুজ আছে। যার কারণে তুমি মাথায় ছাতা চুল করেছ, আর তোমার মোটর সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা দিয়েছ, আর গ্রামের মাথায় বিরাট এক ফেস্টন দিয়েছ গোটা গ্রামবাসী খেলা দেখার জন্য। পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নাই। আন্তর্জাতিক খেলা যেটা এখন, এটা যত বড় জুয়া, এত বড় জুয়া পৃথিবীতে আর কোনো খেলা নেই। এটা দেখা তো বহু দূরের কথা, এর পতাকা তো বহু দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। পতাকা তোমার বাড়ির উপরে কেন, পেশাব করে দিতে হবে, তাহলে ঠিক হবে। তুমি চিনো একে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা আছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন দেখলেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা আছে। তখন আল্লাহ রাসূল বললেন, কি খবর, মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন তোমরা, ব্যাপারটা কি? তখন ওরা বলল, আরে এদিন তো বড় দিন, এই দিনে আল্লাহ মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিন হলো বড় দিন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি মুহররমের 10 তারিখে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মুসাকে বাঁচিয়ে দিয়েছ, এটা বড় দিন, এই দিনে তোমার শুকরিয়া আদায় করে রোজা থেকে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীগণ তোমরাও থাকো। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? মুহররমের 10 তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড় দিন, আমরা থাকবো কেন? দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করো, ওদের বিরোধিতা করো, ওদের বিরোধিতা করো, আর আমরা সিয়াম থাকবো মানে? এটা হতেই পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে, আচ্ছা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। তার জন্য মুহররমের 2 দিন। তুমি তাহলে মুহররমের 2 দিন সিয়াম থাকো, একটা কিসের জন্য? 9টা কিসের জন্য? বিরোধিতা। 10টা কিসের জন্য? শুকরিয়া। তুমি এটা করো, আর এখানে কখন কখন তুমি ব্রাজিলের লোক হয়ে গেছো, তোমার মাথার উপরে ছাতা চুল, আর তোমার বাড়িতে পতাকা, আর গ্রামের মাথায় ফেস্টন। তুমি আমার অবস্থা বুঝতে পারছো না। তোমাকে যদি আমি ওইভাবে পাই ফেস্টন অবস্থা, তাহলে আমি যে তোমার অবস্থাটা কি করব আমি নিজেও বুঝি না। আল্লাহ রহম করো, তুমি বুঝতে পারো নি কখন কখন ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, ওর শিষ্টাচার গ্রহণ করেছে। ওকে তুমি চিনতে পারিনি, ও ইহুদি, ও খ্রিস্টান, আর এর হলো জুয়া। জুয়া, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। আর জুয়া হলো মহাপাপ, জুয়া হলো মহাপাপ, জুয়া হলো মহাপাপ। এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে আর কি আছে? এই খেলাতে কোটি কোটি টাকা খরচ নেই, এই খেলাতে টাকা খরচ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এই খেলাতে আছে হাততালি, এই খেলাতে আছে নগ্ন মেয়েদের জেনার নাচ। এই খেলাতে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনের কাপড় কিনা হয়েছে, সব কাপড়ের দাম কত হতে পারে? এই খেলাতে যত পতাকার কাপড় কিনা হয়েছে, কত টাকার কাপড় হতে পারে সারা পৃথিবী জুড়ে?
তাতে বাংলাদেশের মাগুরা জেলায় একটা লোক পতাকা তৈরি করেছে জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা, আর একটা লোক ফেনীতে পতাকা তৈরি করেছে 4.5 কিলোমিটার লম্বা। তাহলে এরা মানুষ না, এরা পশু প্রাণী, গরু ছাগল কুকুর সিলগাল। আর তুমিও তাতে খুশি হয়েছো। সব সময় দুটো পক্ষ আছে, একজন আত্মহত্যা করছে যদি ওরটা পরাজয় হয় তাহলে, আর একজন বলছে জয়ী হলে গরু জবাই করে দেবো। এটা জুয়া, সবচেয়ে নিকৃষ্ট, ন্যাক্কারজনক, খারাপ, জঘন্য, বর্বর, অসভ্য খেলা। এটা হলো জুয়া। এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। তুমি আমাকে অন্য কোনো দেশের কোনো ব্যক্তির কথা বলো না। তোমার বলার আগে আমি আর একটা কথা আমার মনে রেখো, এটা কথার কথা বলছি, তুমি আর একটা মনে রেখো। এই ছেলে, তুমি আর একটা মনে রেখো, তুমি কোনো মুসলিম দেশের কথা আমাকে বলো না। 1 মিনিট, মালাকুল মউত একদিকে আর জিবরাইল একদিকে, দুইজনে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে। কোথায়? কাবা ঘরের মাঠে, ফাঁকা জায়গায়, তওয়াফের জায়গায় দুইজন খেলাচ্ছে, তবুও হারাম। একদিকে কে আছেন? জিবরাইল আলাইহিস সালাম, আর একদিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। খেলছেন কোথায়? কাবা ঘরে, তবুও হারাম। এটা জুয়া, এটা হারাম। মহান আল্লাহ বলেন, সানুআযিবুহুম মাররাতাইন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদেরকে কবরে বারবার শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে তাদেরকে আমি বড় শাস্তি জাহান্নামে নিয়ে যাব। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মানুষকে কবরে বারবার শাস্তি দিব, এরপরে তাকে কঠিন শাস্তিতে নিয়ে যাব, জাহান্নামে দিব। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? আল্লাহর নবী প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমার ঋণ কর্য হয় না জানো? যার ঋণ আছে তার জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি, বেটিও খুশি, বেটাও খুশি। তো এখন মরে গেছে, তো জানাজা কে করবে? বলে ইমাম সাহেব করবে। তো করে দিয়েছে, তো জানাজা তো হয়েই গেল। তো ইমাম সাহেব তো জানে না যে ঋণ না থাকলে, ঋণ থাকলে জানাজা হবে না। আর নাহলে ইমাম সাহেবকে 1,500 টাকা দিয়েছে, ইমামতি করে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন জানাজাকে সামনে রেখে, এই শোনো, এর ঋণ আছে নাকি? বলে জি হ্যাঁ। তো থাকো, আমি চলে গেলাম। আর জানা যায় নাই, ঋণ থাকলে আর জানা যায় না। আপনি বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। তারপরে কি? কলা, লোন নেওয়া লাগবে না। তারপরে কি? কাপড়, লোন নেওয়া লাগবে না। ধনী হতে কতদিন সময় লাগবে? প্রায় 30 বছর। তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি, কি করতে হবে? তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায়, বিক্রি করেছো ঢাকায়। আমি তো এটা কোনোদিন বলিনি, আমি এটা বলিও না। লোন নিয়ে ব্যবসা আমি করব না, আমি তো চকলেট দিয়ে করব। আরে চকলেট দিয়ে ব্যবসা করব কেন? আমার বাপের জমিদারি আছে, নওগাঁ জেলায় বাড়ি, 10 বিঘা জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করব। হ্যাঁ, বাপের বেটা আছো, করো না তুমি। আমি তো সেটাই চাচ্ছি। আমি তো শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি। আমি বলেছি যৌতুক হারাম।
ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে, সাইকেল আছে, ফার্নিচার আছে, ঘড়ি আছে, কাপড় চোপড় আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে। কাপুরুষ বাপ বেটা ভিক্ষা করে খাও। নওগাঁ জেলায় বাড়ি, যদি গ্রামে ভিক্ষা না দেয় তাহলে বাপ বেটা চলে যাও ট্রেন স্টেশনে, নওগাঁ জেলা ওই যে সান্তাহারে চলে যায়, সকালে যাবে বিকালে ফিরে বাপ বেটা এভাবে ভিক্ষা চায়, বা মানুষ দিবে ভিক্ষা, ভিক্ষা করে খাও। দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান কালো হয়ে আছে, টাকা নিয়েছো কেন? কেন নিবা? ফার্নিচার কেন নেবো? ভিক্ষা করে খাও। মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো, শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ। তুমি কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ। তুমি ভিক্ষা করে খাও, তোমার বাপ ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা করে খাও। তোমাকে ঘৃণা করি, তোমার স্বভাবকে ঘৃণা করি, তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি, মানুষই মনে করি না তোমার। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কাজ করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না। চাকরি করলে মাসে 20,000 বেতন পাওয়া যাবে, 25 দিনই শেষ হবে, আর 5 দিন খালি ধার কর্জ করে যাবে। ওইটা নয়, ব্যবসা করে খেতে হবে। গরিব